গন্ডাছড়ায় ভয়াবহ হিংসার ঘটনার 23 দিনের মাথায় 4 অগস্ট গন্ডাছড়া সফরে গিয়ে বড় ধরনের ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী। ক্ষতিগ্রস্তদের ত্রাণ ও পুনর্বাসনের সহায়তার পাশাপাশি গন্ডাছড়ার উন্নয়নে বড় আর্থিক মঞ্জুরি ঘোষণা দিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। অবিশ্বাস আর প্রতিহিংসার রোষানলে বিধ্বস্ত গন্ডাছড়ায় রবিবার সরকারের নিবিড় ও বহুমুখী উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা। প্রয়াত পরমেশ্বর রিয়াংয়ের পরিবারকে 10 লক্ষ টাকা আর্থিক সাহায্য করার কথা জানালেন। 12 জুলাইয়ের ঘটনায় সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্তদের 3 লক্ষ টাকা সাহায্য, আংশিকভাবে ক্ষতিগ্রস্তদের ক্ষতির পরিমাণ অনুযায়ী 1.5 লক্ষ টাকা থেকে 50,000 টাকা পর্যন্ত সাহায্য, 4টি স্থায়ী নিরাপত্তা ক্যাম্প স্থাপন সহ বিভিন্ন উন্নয়ন কাজের বরাদ্দ বৃদ্ধির ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এদিন মুখ্যমন্ত্রী ডক্টর সাহা প্রথমে গন্ডাছড়া নারায়ণপুর বাজারে ক্ষতিগ্রস্ত দোকানগুলি পরিদর্শন করেন। সেখান থেকে যান প্রয়াত পরমেশ্বর রিয়াংয়ের বাড়ি, কথা বললেন শোকসন্তপ্ত পরিবারের সঙ্গে। তারপর 12 জুলাইয়ের ঘটনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন, যান ত্রাণ শিবিরে। সেখানে উপস্থিত 2 শিশুর হাতে তুলে দেন স্কুল ব্যাগ। এরপর রেভিনিউ ডাকবাংলো এসে সাংবাদিকদের সঙ্গে মিলিত হন। সেখানে তিনি শান্তি, সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে উন্নয়নে গতিশীল করে তুলতে আহ্বান জানান। এদিকে 12 জুলাইয়ের ঘটনায় সর্বাধিক ক্ষতিগ্রস্ত সাতকাট এলাকায় মুখ্যমন্ত্রীকে নিয়ে যায়নি প্রশাসনিক আধিকারিকরা। সাধারণ মানুষকে কথা বলতে দেয়নি মুখ্যমন্ত্রীর সঙ্গে। এতে ক্ষুব্ধ সাধারণ মানুষ। অপরদিকে শরণার্থী শিবিরের আশ্রিতরা বুক বেঁধে দীর্ঘ সময় ধরে বসেছিলেন, তাদের দুর্দশার কথা মুখ্যমন্ত্রীকে বলবেন, কিন্তু সেই সুযোগটুকু দেওয়া হয়নি বলেই অভিযোগ। যদিও একটি দাবি সনদ তুলে দেন মুখ্যমন্ত্রীর কাছে। আপনারা অবগত আছেন যে 7ই জুলাই এখানে একটা আনন্দ মেলাকে কেন্দ্র করে এখানে একটা দুর্ঘটনা এখানে ঘটেছে, আপনারা সবাই জানেন। এতে করে একজন পরমেশ্বর রিয়াং নামে একজন ব্যক্তি সে ইনজিউর্ড হয়েছিল। ইনজিউর্ড হওয়ার পরে 8 তারিখ ওনাকে জিবি হাসপাতালে রেফার করা হয় এবং জিবি হাসপাতালে ওনার চিকিৎসা চলছিল। কিন্তু পরবর্তী সময়ে অর্থাৎ 12 তারিখ ওনার মৃত্যু হয় এবং 12 তারিখ ওনার যখন ডেড বডি এখানে নিয়ে আসা হয়, নিয়ে আসার পর দেখা গেল এখানে বহু বাড়িঘর আক্রমণ হয়েছে এবং রাত্রির বেলা প্রায় 8টার থেকে শুরু করে সারা রাত্র ধরেই বিভিন্ন বাড়িঘর আক্রান্ত হয়েছে। মানুষ ঘর থেকে বেরিয়ে অন্যত্র ওদের যেতে হয়েছে। বিভিন্ন জায়গায় আমাদের সরকারের তরফ থেকে ডিএম সাহেব এবং এসডিএমের তরফ থেকে কিছু শিবির করা হয়েছে, সেখানে তাদের থাকার ব্যবস্থা করা হয়েছিল। এবং আজকে আমি এখানে এসে আমার সাথে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় জে.কে. সিনহা নিয়ে এসছেন, আমাদের ডিজিপি সাহেব অমিতাভ রঞ্জনজিও আমার সাথে এসছেন, ডিজিপি ইন্টেলিজেন্স শ্রী অনুরাগ ধনকরজি আমার সাথে এসছেন এবং হোম সেক্রেটারি প্রদীপ চক্রবর্তীও এসছেন। তাছাড়া রেভিনিউ মার্কেটও আমি গেছি। আর যেটা আমি বললাম পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি। 33 KB এবং রিলিফ ক্যাম্পেও আমি গেছি, 30 কার্ডে সেখানেও আমি গেছি, বিভিন্ন জায়গায়ও গেছি। তো আমি তো এই বিষয়গুলো আমি জানলাম এবং পরবর্তী সময় আরও এই বিষয়ে আমরা কথাবার্তা বলবো আধিকারিকদের সাথে এবং সবাইকে কিভাবে রিলিফ দেওয়া যায় যারা আক্রান্ত হয়েছেন এবং যার ফ্যামিলির মধ্যে একজনকে হারিয়েছেন তাদের জন্য সরকারের তরফ থেকে আমরা অলরেডি কিছু করেছি, কিন্তু আরও কি করা যায় আজকে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যে বিষয় সেটাকে আরও বেশি স্ট্রেংথেন যাতে করা যায় সেই বিষয়ে আমরা ডিসিশন নিয়েছি। এখানে 33 KB এবং 30 কার্ড যে জায়গাটা আছে সেখানে মানে বিশেষ করে এই প্রেফারেবলি এই জায়গাতে আমরা সিকিউরিটি ক্যাম্প আমরা পার্মানেন্টলি বসানোর চিন্তা ভাবনা করেছি। আপনারা অলরেডি জানেন যে এখানে সিকিউরিটি ক্যাম্প এখানে অলরেডি এক্সিস্ট করছে আমার দাসপাড়া এবং রামনগর। তা সত্ত্বেও আমরা আরও 2টো জায়গায় যাতে আরও সিকিউরিটি
সেখানে আরও স্ট্রেংথেনিং করা যায় সেই বিষয়ে আমি আজকে এখানে আপনাদের মাধ্যমে আমি জানাতে চাই। যেখানে রিলিফ এবং অ্যাসিস্ট্যান্স টু এফেক্টেড ফ্যামিলিস যেখানে প্রশ্ন, যা পরমেশ্বর রিয়াং যিনি মারা গেছেন, ওই ফ্যামিলিকে আমরা এর আগে যে আমরা আর্থিকভাবে সাহায্য করেছিলাম প্রায় 6 লাখের মতো, সেখানে আরও 4 লাখ আরও দেওয়ার কথা আমি ঘোষণা করছি। অর্থাৎ টোটাল 10 লাখ আমরা ওই ফ্যামিলিকে আমরা দিচ্ছি। মানুষ তো আর ফিরে আসবে না, কিন্তু যতটুকু আমাদের তরফ থেকে হেল্প করা যায় আর্থিকভাবে এবং অন্যান্য যেসব সুযোগ সুবিধা আছে সেগুলো নিশ্চয়ই আমরা দেখব এবং দেখছি। তো টোটাল পরমেশ্বর রিয়াংকে আমরা 10 লাখ দিচ্ছি। আগে 6 লাখ দেওয়া হয়েছিল, আরও 4 লাখের আমরা ঘোষণা করছি। এখানে যা আমার কাছে ডাটা আছে প্রায় 101টার মতো যে ফ্যামিলিজগুলো এফেক্টেড হয়েছে, মানে ফুললি ড্যামেজ যাদের হয়েছে, তাদেরকে আমরা এর আগে ওনাদের অ্যাকাউন্টে 95,000 করে দেওয়া হয়েছে দুটো পর্যায়ে। এখন আরও 2 লাখ 5 লাখ করে দেওয়ার ঘোষণা করছি এবং মোট 3 লাখ যাদের ফুললি ড্যামেজ হয়েছে বাড়িঘর, তাদেরকে আরও 3 লাখ টোটাল আমরা দেব। সিভিয়ারলি যেসব বাড়িগুলো আক্রান্ত হয়েছে বা যেগুলো ড্যামেজ হয়েছে সেখানে 50,000 আগে দেওয়া হয়েছিল, সেই জায়গার মধ্যে আরও যাতে 1 লাখ দেওয়া হয়, অর্থাৎ 1.5 লাখ টাকা করে দেওয়ার আমরা ব্যবস্থা করছি। পার্টলি কিছু কিছু জায়গার মধ্যে বিভিন্ন স্তরের আছে, কিছু বেশি কিছু কম এরকম। তো সেখানে আগে দেওয়া হয়েছিল এরকম 31টা ফ্যামিলি এফেক্টেড হয়েছে। তো সেখানে 18 নাম্বার যেখানে 25,000টা দেওয়া হয়েছিল আগে, সেখানে ডাবল আমরা করেছি, সেখানে আরও 25,000 দিয়ে 50,000 করে আমরা দিচ্ছি। যারা মাননীয় বিধায়িকা রাইমা বেলি, আজকে এখানে আমি বিভিন্ন জায়গায় আমি গেছি। যিনি মারা গেছেন ওনার বাড়িতেও আমি গেছি, ওনার বাবার সাথে কথা হয়েছে, মার সাথে কথা হয়েছে, ওনার 2 ভাই এবং বোন আছে, ওদের সাথেও আমার কথা হয়েছে। এবং পরমেশ্বর রিয়াং ও একটা স্টুডেন্ট ছিল এবং সে ভর্তি হয়েছিল বলল শিলংয়ের, খুব সম্ভব। তো অত্যন্ত দুঃখজনক ঘটনা। আমরা আগরতলা থেকে তো শুনেছি, যখন এই সব ঘটনা হচ্ছিল তখন আমার নজর ছিল এবং সমস্ত বিষয় আমি ডিএম সাহেব, এসপি মহোদয়, আমরা সবাই মিলে আমরা কিন্তু তৎপর ছিলাম এবং বরাবর এটাকে মনিটরিং করছিলাম। তো আজকে আপনারা সবাই জানেন যে আমি এখানে এসেছি, এই পুরো টিম নিয়ে আমরা এসেছি। আসলে যতক্ষণ ধরে না দেখা যায় ততক্ষণ ধরে বোঝা যায় না কী ধরনের এখানে যে ঘটনাগুলো হয়েছে সেই ঘটনার সম্পর্কে প্রত্যক্ষ একটা ধারণা হলো। 20,000 করে আগে দেওয়া হয়েছিল, তাদেরকে আরও 20,000 দিয়ে 40,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। 3 নাম্বারস যাদেরকে 15,000 টাকা দেওয়া হয়েছিল, তাদেরকেও আমরা 15,000 আরও দিচ্ছি, অর্থাৎ 30,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। যেখানে 10,000 দেওয়া হয়েছিল এবং সেখানেও আরও 10,000 দিয়ে 20,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। যারা 5,000 পেয়েছিল তাদেরকে আরও 5,000 দিয়ে আমরা 10,000 পার ফ্যামিলি আমরা দিচ্ছি। অর্থাৎ টোটাল এখানে ফুললি, সিভিয়ারলি এবং পার্টলি 145 ফ্যামিলি এফেক্টেড হয়েছে এবং সেখানে আমরা টোটাল আমরা এখানে রুপিস 1,14 লাখ and 80,000 আমরা ডিসবার্স করেছিলাম। এখন এডিশনাল রিলিফ যেটা আমি না বললাম, তাতে করে রুপিস 2,30 লাখ and 40,000 আরও আমরা দেওয়ার ব্যবস্থা করি। টোটাল রিলিফ অ্যাসিস্ট্যান্ট যেটা সব মিলিয়ে এখানে যদি আমরা প্লাস করি তাহলে দেখা যাবে এই যে নতুন যে আমি অ্যানাউন্স করলাম এডিশনাল রিলিফ, সেখানে 2,30 লাখ এবং 40,000 আমি বললাম। অর্থাৎ এইগুলো যদি আমরা অ্যাড করি তাহলে টোটাল রিলিফ সব মিলিয়ে আমরা 3,45 লাখ and 20,000 আমরা দিচ্ছি।
রঞ্জিতপাড়া টু বুধজয়পাড়া আন্ডার রৈশাবাড়ি লেংথ, এখানে 5 কিলোমিটার লেংথ, সেখানে 8 করোড় আমরা খরচ করব। আমবাসা গন্ডা তুইসা রোড টু জমাতিয়াপাড়া আন্ডার ডম্বুরনগর লেংথ প্রায় 3 কিলোমিটার, সেখানে 7 করোড় 50 লাখ আমরা খরচ করার আমরা ঘোষণা করছি। ডেভেলপমেন্ট অফ সিনথেটিক ফুটবল গ্রাউন্ড এট গন্ডা তুইসা ক্লাস 12 স্কুলে, সেখানে 6 করোড়ে সেখানে আমরা বাজেট রেখেছি এবং সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ কেজ ফার্মিং, আপনারা জানেন যে ফিশারি লেখে, সেখানে 5 করোড় সেখানে আমরা খরচ করার। ফ্যামিলিজ 3 করোড় 5 লাখ and 20,000। ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট টু গন্ডা তুইসা, যেটা আমি একটু আগে বললাম যে 239 করোড় 10 লাখ। আর টোটাল ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর রিলিফ অ্যান্ড ডেভেলপমেন্ট রুপিস 242 করোড় 55 লাখ 20,000। নিয়ে আমরা চিন্তা ভাবনা ছিল আরও কি আমরা করা যায়। তো আজকে আপনাদের মাধ্যমে আমি ঘোষণা দিতে চাই যে যেসব ডেভেলপমেন্ট এই গন্ডা তুইসা বা আগে যার নাম ছিল গন্ডাছড়া, সেগুলো আমরা অলরেডি আমরা আগেও চিন্তা ভাবনা করছি, সেইগুলো আজকে আমি এখানে ঘোষণা দিতে চাই। নিউ কনস্ট্রাকশন অফ নারায়ণপুর মার্কেট যেটা আছে, এখানে 30টা মার্কেট স্টল হবে, তাতে করে 1 কোটি খরচ আমরা ধার্য করেছি। মেনটেন্যান্স অ্যান্ড আপগ্রেড অফ দশরাম চৌধুরী সুপার মার্কেট, সেখানেও 1 কোটি টাকা খরচ করে সেই মার্কেট আমরা সেখানে মেনটেন্যান্স করব, আপগ্রেডেশন আমরা করব। ওভারঅল ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা মার্কেট এরিয়া লাইক পেভার ব্লক, ইন্টারনাল রোড, স্ট্রিট লাইট, ড্রেনেজ সিস্টেম ইত্যাদি, সেখানে 10 কোটি টাকা আমরা খরচ করব, সেটা আমরা ধার্য করেছি। ডেভেলপমেন্ট অফ গন্ডা তুইসা আমবাসা রোড লেংথ প্রায় 51 কিলোমিটার রোডটা, তার জন্য 150 করোড় অর্থাৎ 150 করোড় অর্থাৎ 150 করোড় আমরা সেখানে খরচ আমরা করব, সেটাকে এই রোডকে ডেভেলপমেন্ট করার। নিউ কনস্ট্রাকশন ফর সাব ডিভিশনাল হসপিটাল গন্ডা তুইসা and retrofitting of existing building, সেখানে আমরা 19 করোড় 20 লাখ সেখানে আমরা খরচ করব। ডেভেলপমেন্ট অফ হাতিমাতা দলপতি রোড, যেখানে লেংথ হচ্ছে প্রায় 9 কিলোমিটার, সেখানে 12 করোড় সেখানে আমরা খরচ করব। রিহ্যাবিলিটেশন সেন্টার ফর ড্রাগ এডিক্টস এট গন্ডা তুইসা, সেখানেও 5 কোটি টাকার আমরা ব্যবস্থা রেখেছি। ওভারঅল ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট অফ স্কুলস ইন গন্ডা তুইসা, স্মার্ট ক্লাসরুম ফার্নিচার, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, সেখানেও 5 কোটি টাকা রাখা হয়েছে। সেটিং আপ অফ সোলার পাওয়ার মাইক্রো কোল্ড স্টোরেজ 15 MT চেম্বার্স ফর ম্যাঙ্গো গ্রোয়ার্স অফ রৈশাবাড়ি, আপনারা এর আগেও দেখেছেন আমাদের মাননীয় মন্ত্রী বাহাদুর এখানে এসেছিলেন, সেখানে আমরা 3 কোটি টাকা আমরা রেখেছি। তাছাড়া cold storage and cold chamber বিকেল for transportation of fish to Agartala and other market, সেখানেও 3 কোটি টাকা আমরা সেখানে আমরা রেখেছি। ডেভেলপমেন্ট অফ ইনডোর ব্যাডমিন্টন কোর্ট এট গন্ডা তুইসা 2 কোটি টাকা আমরা সেখানে রেখেছি। কনস্ট্রাকশন অফ বিল্ডিং ফর যে ডিলেপিটেড অঙ্গনবাড়ি কেন্দ্রগুলো আছে 10টার মতো, সেটাকেও আমরা যাতে ভালো করে কনস্ট্রাকশন করা যায় 1 করোড় 30 লাখ আমরা সেখানে রেখেছি। সেটিং আপ অফ লাইভ সিসিটিভি কাভারেজ এট গন্ডা তুইসা মার্কেট, যাতে করে পুলিশদের পক্ষে সম্ভব হয় কে মানে কোনো জায়গায় কোনো ঘটনা যদি হয়, তার যদি সেখানে সেই কাভারেজ পুলিশের জন্য সুবিধা হবে, তার জন্য 10 লাখ আমরা ধার্য রেখেছি। তো টোটাল 239 করোড় 10 লাখ আমরা টোটাল এই ডেভেলপমেন্ট গন্ডা তুইসার জন্য আমরা ব্যবস্থা রেখেছি। যাওয়া যায় না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি বারবার বলেন সবকা সাথ সবকা বিকাশ, বিশ্বাস আর তার প্রয়াস, সেই দিশায় আমরা চলতে চাই। এখানে যারা চক্রান্ত করছে, অশান্তি সৃষ্টি করার চেষ্টা করছে, তাদেরকে নিশ্চয়ই আমরা আইন দেখবে এবং আইনের পথে চলবে, এবং আগামী দিন যেন এই ধরনের ঘটনা না হয়
জাতি জনজাতি আমরা যাতে ঐক্যবদ্ধ হয়ে এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা গড়ার যে চিন্তা ভাবনা আমরা বারবার বলি সেটা যেন হয়, এবং আতঙ্কের পরিবেশ যারা তৈরি করবে তাদের বিরুদ্ধে কঠোরভাবে আমরা তার মোকাবেলা করব, এবং আইনের পথে চলবে, পুলিশও তাদেরকে বুক করবে। এই আজকে আমরা কি করতাম, বাড়ি ঘর নাই, যেই এই অবস্থা তারা আমরা দেখলই না। হ্যাঁ, আমরা কি এই সারা বছরের কামাই, দাদার আমাল, আজুর আমাল, শ্বশুর আমাল থেকে তিল তিল করে আমরা জিনিসপত্র করছি, 7 ঘন্টা লুটটা লয়ে গেছে, তারা এটা দেখলো না খেলে কি? হ্যাঁ, এই আমরা দুঃখ কিতে দিল, সুখের তো দাগুই দিল না, দুঃখে আমরা না খাইতারি ভাত, না চলে ঘুম, রাখবার জায়গা নাই, থাকবার জায়গা নাই, চলবার জায়গা নাই। এটা কি করলো মন্ত্রী খাইয়া? আমরাও তো দেখলো না, আমার বাড়ি ঘর দেখবো কথা আমরাই দেখলো না। আমরা কি করে বাঁচতাম, কি করে চলতাম? গ্রামেই ঢুকছে না। এটা কি মন্ত্রী একটা কথা নেই? আমরা কিতা খুব আমরা দুঃখই শেষ করতে পারছি না। আমরা যে মনের দুঃখরা আছে তারা যদি আমরা খুব সান্ত্বনা দিত তা তো আমরা বুঝতাম। সান্ত্বনার তো দাগ হয় নাই, তারা আমরা দেখবার লাগবে সরাইয়া দিছে। কারণ কিটা? এটা কি মন্ত্রীর আবেদন নেই? আমরা বাড়ি ঘরদের লুটপাট হয়েছে, সম্পূর্ণ সবকিছু হারা হইলাম, ঘর বাড়ি সব পুরা হইলো। সারা যে আইলো, আয়া রাস্তার থেকে সারা যে গেল গা, আমরা সারের ভিতরে সারে ঢুকলো না, তাহলে সারে কিতা দেখলো? আমরা মনের বেদনা, আমরা ভিতরে যে আগুন, আমরা কিতা বুঝবো তাহলে? এটা তো বুঝলাম না। আমরা দুঃখ জিনিসটা তাদের কাছে প্রকাশ করে জানতে পারলাম না। বলে স্যার আমরা এই অবস্থা আছি, আমরা এখন পথের বিকারী, জীবনে যাওয়াই কিছু করছিলাম, খাওয়াই সবকিছু আগুনে লুটপাটে সবকিছু নিয়ে এলো। আমরা ওখানে পথের বিকারী, আমরা এখন কেমনে চলতাম? কারণ আমরা একটা বাসনের একটা রাস্তা আমরা একটা করে দেওয়া যান, এই কথাটা স্যারের কাছে কইবার আমরা সুযোগ পাইলাম না। সারা তো এখান থেকে সারে গেল গা। আমরা এখানে তো প্রায় 70 পরিবার আছি। না, এই গ্রামে ঢুকছে না, এই গ্রামে ঢুকছে না, ঘর বাড়ি তো কেউ নাই, সবারই তো